আমাদের তানজিম হাসান সাকিব উনি আমাদের পেস ইউনিটের একটি সেরাতম বোলার। এখন তাসকিনের পর তাসকিন যেরকম অনেক বছর ধরে বাংলাদেশের সার্ভিস দিচ্ছে এবং নতুন এই ইয়াং স্টার তানজিম হাসান সাকিব এখন গ্লোবাল লিগে খেলতে গেছে আজকেই। তার সব ধরনের প্রস্তুতি শেষ করে তো ইনজুরিতে ছিলেন, ইনজুরির জন্য কিন্তু উনি খেলতে পারে নাই। কিন্তু আমাদের একটা ম্যাচ এসে বাংলাদেশে সেটা খেলতে পারে না। এটা না খেলে এখন ইনজুরি কাটিয়ে পরীক্ষা দিয়ে পাস করছে। এবং ইনজুরি কাটার জন্য ওনাদের ফিটনেস বডির জন্য টেস্ট করা হয়, মানে ফিট আছে কিনা, শরীর ঠিকঠাক আছে কিনা, এটার জন্য টেস্ট করার পরে তারপর ওকে বললে তারপর সে এখন গ্লোবাল লিগে খেলতে গেছে T20। সাকিবও আছে ওখানে, আমাদের বাংলাদেশের অনেক প্লেয়ার আছে, তাসকিন আছে, এরকম অনেক প্লেয়ার খেলতে গেছে এবং তারা আবার আরেক গ্লোবাল লিগ আমরা খেলতে গেছেন একদল যেটা আমাদের রংপুর রাইটার্স। স্কেল বা তার যে ইচ্ছা শক্তিটা আছে এটা খুবই দুর্দান্ত। তাকে মানে তার আপনি দেখেন তার যাওয়ার আগের দিনও সে প্র্যাকটিস করছে যে মাঠে একা একা বোলিং করছে, নিজে বোলিং করে বল টোকায় এনে আবার নিজে বোলিং করছে। এটা তার ভিতরে যে স্কিলটা আছে, এটা আসলে নিজের ইচ্ছা শক্তিটা, অনেক কনফিডেন্সটা দরকার নিজের, যে আমি ভালো করব বা ভালো খেলার চেষ্টা করব। তার এই একটা ইয়েটা খুবই ভালো, বা নিজের কাছে নিজের কনফিডেন্স লেভেলটা নিজে ধরে রাখতে চায় যে আমি আসলে পারবো বা একটা জিনিস করব। সেটা আসলে সব কাজের ক্ষেত্রেই আমরা কনফিডেন্স আর নিজের ইচ্ছাশক্তিটাকে আগে দেখতে হবে, যে কতটুকু আপনার ইচ্ছাশক্তিটা আছে, আপনি কতটুকু পারবেন নিজেকে ধরে রাখতে বা নিজেকে কন্ট্রোল করা যাবে, এরকম একটা পজিশন আপনি নিতে হবে। নিজেকে প্রস্তুত রাখতে হবে সবসময়, যে কাজই করেন নিজেকে প্রস্তুত রাখতে হবে। নিজেকে যদি প্রস্তুত রাখেন তাহলে দেখা যায় নিজে যে কোনো সময় প্রস্তুত। আমরা আসলে মানুষ যেখানে শ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা জন্মগ্রহণ হয়েছে, আমরা শ্রেষ্ঠ উন্মত, আমাদের অনেকগুলো গুণগুণ আছে, আমরা সেগুলো যে কাজে লাগে নিজেকে কনফিডেন্স রেখে সব। তার আরও গুণ আছে যে উনি দেখবেন যে যখন কোনো খেলতেই আসে কিন্তু শর্ট প্যান্ট পরে উনি স্বাভাবিকভাবে মানে বোলিং করতে আসে না, প্র্যাকটিস করতে আসে না। উনি হয়তো 3 কোয়ার্টার পরবেন, নাহলে ফুল কোয়ার্টার পরে কিন্তু প্র্যাকটিস করবে। অনেকে দেখবেন যে 3 কোয়ার্টার পরে বা করে ব্যাটিং প্র্যাকটিস করলো, কিন্তু সে এটা করতে চায় না, খুব কম। যদি দেখে যে না পারতে বা কোনো ধরনের হয় তখন সে এটা পড়ে, এছাড়া কিন্তু সে এই টাইপের পরে বা কোনো ধরনের কোনো মানে সুন্নতি বা কোনো ধরনের কোনো ইস্যুতে উনি চায় না যেটা আমার দ্বারা কোনো রকম ভুল হোক বা আমি কোনো ধরনের ইয়াতে জড়াই। এটা খুবই ভালো, মানে ওনার একটা মানে উনি সবসময় আমি আরেকটা ভিডিও আপনারা দেখাইতে পারবো কিনা, করেছি তার আগে, সেটাও ওনাকে দেখাইছি। উনি যখন মসজিদ থেকে বেরোইছে মানুষকে দেখে সালাম দিচ্ছে, সালামের মানে যেটা জবাব দিবে সেটা দিচ্ছে, খুবই ভালো লাগছে। মানে এরকম একটা প্লেয়ার যদি বাংলাদেশে সবাই বিসিবি থেকে গাইডলাইন দেয় বা বিসিবি এটা তদারকি করে, খুবই ভালো মানের একটা মানে প্লেয়ার ভবিষ্যতে হবে এবং সেরা বোলার হবে। তাসকিন যেরকম আছেন বাংলার তাসকিন, তারপর আমাদের মুস্তাফিজ, ওরা দারুণ খেলে। আমার মনে হচ্ছে যে তাদের থেকেও বেটার হবে যদি ওনাকে মানে পরিচর্যা বা তাসকিনের ওদেরকে যেরকম পরিচর্যা করা হয়, তাহলে মানে বিসিবি থেকে তাহলে দারুণ একটা ভবিষ্যতে ভালো একটা। এবং আমাদের নাহিদ রানা, মানে এদেরকে যদি নতুন এই ইয়াংস্টারকে যদি প্রাধান্য দেয় বা বিসিবি থেকে এটা যদি করে, তাহলে দারুণ একটা টিম গঠন হবে বাংলাদেশে। মানে পেস অ্যাটাকটা ইউনিটটা খুব দারুণ স্ট্রং হবে বাংলাদেশের জন্য। এটাই আমি শেয়ার করে দিবেন, এবং যাতে আমার এই কথাটা মানুষ বুঝতে পারে আমি কি বুঝাইতে চাইছি। আপনারা সবাই এটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।